তৃণমূল কংগ্রেসের সদস্যর বাড়ির উঠানে হয়েছে সরকারি নলকূপ। তারই আইনি ব্যবস্থার দাবিতে এবার বিডিওর কাছে লিখিত অভিযোগ জানালো বলরামপুর ঘাটবেড়া কেরোয়া অঞ্চলের গীতিংলহর গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ, এই গ্রামের আমঘুটু সংসদ এলাকায় তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যর বাড়ির উঠানে একটি সরকারি টিউবওয়েল নির্মিত হয়, যা পঞ্চায়েত সমিতির আর্থিক বরাদ্দে। তাদের দাবি, কিভাবে পঞ্চায়েত সমিতির সদস্য তার বাড়িতেই টিউবওয়েলটি খনন করালেন তা তদন্ত করে দেখা হোক, কারণ এখানে কেউ পানীয় জল নিতে পারবে না বলে তাদের দাবি। যদিও এই পঞ্চায়েত সদস্যের দাবি তিনি জানেন না এ বিষয়ে। বলরামপুর পঞ্চায়েত সমিতির সদস্য বাজার এমব্রম জানান, এটা দু একজন বলছেন, কিন্তু সঠিক জায়গায় তৈরি হয়েছে টিউবওয়েলটি, যাতে সবার পানীয় জল নিতে সুবিধা হয়। তারও অভিযোগ যে এর আগে বহু সোলার পাম্প বসানো হয়েছে, যা অকেজো হয়ে পড়ে আছে, তাই সঠিক জায়গা চিহ্নিত করে করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার পুরুলিয়া। কিসের অভিযোগ রয়েছে আপনার? অভিযোগ রয়েছে পঞ্চায়েতের টাকা তছনছ করছে, যার জন্য আমাদের অভিযোগ, এবং জনগণের স্বার্থে কাজ করছে না, নিজস্ব স্বার্থে কাজ করছে, নিজের স্বার্থে, যার জন্য একটু আমাদের অভিযোগ রয়েছে। আপনি তো এই গ্রামের বাসিন্দা? না, আমার এই সংসদ, কিন্তু গ্রাম হচ্ছে নন্দুটি। মানে আপনি এই সংসদের? হ্যাঁ, এই আপনি সংসদ। অনেক তো বয়স্ক অভিজ্ঞ লোক। হ্যাঁ, হ্যাঁ, প্রায় শুনতে পাবেন যে একটা দাদা অভিযোগ করলো যে গ্রাম পঞ্চায়েতের এই যে পঞ্চায়েত সমিতির মেম্বার উনিও নাকি বানিয়েছেন বাড়িতে। হ্যাঁ, এমনই অভিযোগ করছে। ওটা আদৌ সত্যি না মিথ্যা? সত্যি। সেটা আমার ঘরের পাশে বটে, ঘরের ওই পাশে? পঞ্চায়েত সমিতির মেম্বার বাড়ি। আর মেম্বারও বানিয়েছেন আর পঞ্চায়েত হ্যাঁ, পঞ্চায়েত সমিতির দুজনেই মেম্বারও বানিয়েছে। এ নিয়ে অভিযোগ জানা সত্ত্বেও কিছু সুহারা না মিলে না, এরপর যদি এই অভিযোগ জানা সত্ত্বেও কিছু না করে বিডিও এবং ডিএম, তাইলে আমরা কেস করতে বাধ্য হব বিডিও এবং মেম্বারের বিরুদ্ধে। এটা পঞ্চায়েত সমিতির গণ্ডগোলের আগে লেগেই আছে বিগত কিছুদিন ধরে, আপনি হয়তো শুনেছেন। হ্যাঁ, কিন্তু উনি নাকি ওই 12টা মেম্বারের যেটা বলছেন যে পঞ্চায়েত সমিতির যে বাজাজ হেমব্রম, উনি নাকি যে একটা ওনাদের একটা গোষ্ঠী চলছে পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। সেই পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে উনি নাকি বিরোধী পক্ষে আছে, যারা 12টা মেম্বার আছে ওনাদের সাথে আছে। হ্যাঁ, ও কী বলবেন সেই বিষয় নিয়ে? শুনুন, এটা হচ্ছে যারা চুরি করে, যারা টাকার লোভে, তারা কিন্তু ওখানে পদত্যাগ করেনি। আর যারা সত্যিকারে এটা সহ্য করতে পারছে না, তারা সরে গেছে। আর যারা সরেনি, তারা নিশ্চয়ই ওখানে বিডিও এবং সভাপতি তাদের সাথে মিলিঝুলি করে কিছু টাকা লুটপাট করছে, আপনার যার জন্য। আপনার নাম? আমার নাম হচ্ছে শ্যামাপদ হাঁসদা, বাড়ি? বাড়ি নন্দুটি, গীতিংলহর সংসদ। কিসের অভিযোগ রয়েছে আপনাদের? সরকারি সম্পত্তিটাকে নিজস্বকরণের অভিযোগ। মানে কে করছে ওটা? এটা আমাদের কী বলবো, গ্রাম সংসদের সদস্য। হ্যাঁ, কোন গ্রাম? এটা গীতিংলহর সংসদের উলঘুটু বলতে কি আমঘটুয়া বলে যে পাড়াটা আছে আমাদের সংসদের ভিতরে, সেই পাড়ার মধ্যে। কোন অঞ্চলে? এটা ঘাটবেড়া কেরোয়া অঞ্চলের। এই নিয়ে আপনারা অভিযোগ জানিয়েছেন কোনো? এর নিয়ে অভিযোগ সমস্ত জানা হয়ে গেছে, বিডিওকে জানানো হয়ে গেছে। বিডিওর তারিখটা আমাদের এর মধ্যে আমার কাছে সেই নথিপত্র সঙ্গে আছে। বিডিও যে অভিযোগটা দেওয়ানো হয়েছে 20-12 তারিখে, 20-12-24-এ, আর ডিএম এসডিওকে দেওয়ানো হয়েছে 23-12-তে। এখনও পর্যন্ত এর নিয়ে কোনো আমরা রিপ্লাই পাইনি। কতটুকু কী এর আমাদের বিডিও সাহেব এর নিয়েছেন, এটা নিয়ে আমাদের এখনও কোনো অবগত। এই কাজটা কোথা থেকে হয়েছে? এটা হয়েছে পঞ্চায়েত সমিতি থেকে। তো পঞ্চায়েত সমিতির এই যে আপনাদের মেম্বার এলাকার, উনি জানেন? উনি অবশ্যই জানেন, কেননা নিজের টিউবওয়েলের বোর্ডের মধ্যে বিলটা পাস করার জন্য পুরনো লেখানো আছে, সাইনবোর্ড করানো আছে, এনআইটি নম্বর সমস্ত ওর মধ্যে দেওয়ানো আছে। মানে উনি জানা সত্ত্বেও কিছু করেননি? উনি জানা সত্ত্বেও নিজের সুবিধাজনক কে করবে। এরপর তো এদের বক্তৃতা এমনও শুনে নিয়েছি যে এরপর আমরা যে রাজনীতিটা ধরেছি, আমরা ঘরের মধ্যে আমরা টিউবওয়েল করে নেব। এমনকি এ তো সদস্য অর্থাৎ যে শালনী মুর্মু, এরপর আমাদের সমিতি মেম্বার একই সংসদের, ওনার কি নাম? ওর বাজার হেমব্রম, উনি এসে ঘরের ভিতরে করে নিয়েছেন। উনিও বানিয়ে নিয়েছেন? হ্যাঁ, বানিয়ে নিয়েছেন। আপনাদের যে গ্রাম পঞ্চায়েত, যে আপনাদের যে অঞ্চলের গ্রাম মানে রয়েছে, হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত সদস্য উনিও বানিয়েছেন? আপনি বলছেন যে পঞ্চায়েত সমিতির সদস্য উনিও বানিয়ে নিয়েছেন। মানে দুজনেই বানিয়ে নিয়েছেন।
অথচ ইনার তবু একটু ঘরের পিন্দাড়ে আছে, কিন্তু ইনার তো পুরো ভিতরে আছে। কার সমিতি মেম্বারের, পঞ্চায়েত সমিতি মেম্বারের ঘর? হ্যাঁ, বাজার হেমরম পুরো ঘরের ভিতরে আছে। কি নাম আপনার? আমার মার্শাল সোরেন, বাড়ি? বাড়ি গীতিংলহর, মানে এই গ্রামে? এই গ্রামে। এমনই একটা অভিযোগ এমনই অভিযোগ উঠছে যে আপনি কি এই বিষয়ে কিছু বলতে চাননি? একটা অভিযোগ উঠছে যে আপনি যে সংসদের মেম্বার, আপনি নাকি ব্যক্তিগতভাবে নিজের বাড়িতে বানিয়েছেন। না, আমি ব্যক্তিগত করিনি, ব্যক্তিগত আমি করিনি, বাইরে আছি। পঞ্চায়েত সমিতি থেকে তৈরি হয়েছে, সে বিষয়ে কিছু বলবেন কি আপনি? মানে অভিযোগ করছে গ্রামবাসী যে আপনি বানিয়েছেন, সত্যি এই বিষয়ে আপনি কি বলতে চান? আমি ভিতরে গেলে, আমি বাইরে আর সিটিসির সামনে, এটা তো সবাই জল খাচ্ছে। মানে আপনি এই বিষয়ে কিছু বলতে চান না? হুম, আপনার অভিযোগ উঠছে যে পঞ্চায়েত সমিতির অন্তরে দুটা নল হয়েছে, একটা গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার রয়েছে তার বাড়িতে একটা হয়েছে, আর একটা অভিযোগ উঠছে যে আপনার বাড়িতে হয়েছে। কী বলবেন সেই বিষয় নিয়ে? ওগুলাতে বাড়ির সামনে যেটা আছে ফাঁকা জায়গার মধ্যেই আছে, দুটোই হয়েছে। যেটা মানুষের প্রয়োজন ছিল সেখানে একটা আইসিডিএস সেন্টার আছে, সেটা মানুষের চাহিদার মতন সেই জিনিসগুলোকে করা হয়েছে। এবং সেখানে অনেকেই হয়তো তুলছে যে এটা বাউন্ডেড নয়। এর পরবর্তীতে আমরা একটা দেখতে পেয়েছি, অনেকে হয়তো এরকম মনে করে যে আমাদের প্রাক্তন যিনি মেম্বার ছিলেন গ্রাম পঞ্চায়েতের, ওনার বাড়ির একটা সামনে হয়েছে, একটা পেছনে হয়েছে। এগুলার যারা অভিযোগ করছেন নিজেরটাকে না দেখে অপরে যেখানে উন্নয়ন দেখে হয়তো একটু ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। এখনও আমি বলছি স্বচ্ছতার খাতিরে 10টা থেকে 15টা বাড়ির অন্তর কারো হয়তো সামনের দিকে জায়গা না থাকলে 10 ফুটের একটু হয়তো বাড়ির পেছনে হচ্ছে, এটাই স্বাভাবিক। এবং কারো হয়তো সামনে জায়গা থাকলে সামনে হচ্ছে, কিন্তু শর্ট পিটের অভাবের দরুন আগেকার নলকূপগুলো শর্ট পিট হতো না, তাই শর্ট পিট ছোট দিচ্ছিল, সেই শর্ট পিটের এখন বর্তমানে দিচ্ছে। কিন্তু আগেকার নলকূপগুলোতে শর্ট পিটের অভাবের জন্য রানিং নলকূপগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, এগুলা যাতে ভালো হয়। এবং যারা ঠিকাদার আছেন ওনারাও প্রথমে চেক করছেন, এনএস আছেন প্রথমে চেক করছেন, এবং এইভাবে জায়গাটাকে তিনারা সেটেলমেন্ট করেছেন। আমরা হয়তো ইন্ডিকেট করেছি এইখান থেকে এই এরিয়ার মধ্যে দেখুন, আর কোন জায়গাটাতে সুইটেবল হবে, এবং ফাঁকা জায়গা দেখে ওপেন বাউন্ডারির মধ্যে কোনোটা হয়তো সামনে পড়েছে, কোনোটা হয়তো 10 ফুট ভিতরে পড়েছে। এটাও দেখা যাচ্ছে যে ওখানে একটি সোলার পাম্প রয়েছে, যেটা মেম্বারের বাড়িতে রয়েছে, সোলার পাম্প রয়েছে, এবং যেটা আপনি বলছেন যে আইসিডিএসের সামনে ওই সোলার পাম্প থেকে একটি নল বস করা হয়েছে, জল আসছে। তা থাকা সত্ত্বেও মেম্বারের বাড়ির সামনে দেখা যাচ্ছে যে বাড়ির পেছনে, ওটা কি বলবেন ওটা? হ্যাঁ, এটা জেজেএম থেকে যে সোলার পাম্পগুলো হয়েছিল এটা ভালো জিনিস, কিন্তু জেজেএম থেকে যে সোলার পাম্পগুলো সেটা অধিকাংশই কিন্তু অকেজো। এবং আমরা যখন দেখি সেখানে আইসিডিএস সেন্টার আছে, সেখানে কিন্তু দীর্ঘ 6 মাস ধরে সোলার পাম্প বন্ধ ছিল। এবং এই নলকূপ হওয়ার পরে, টিউবওয়েল হওয়ার পরে কিছুদিন পরে ওনাদের টেকনিশিয়ান এসে হয়তো ফিটিং করে গেছেন, কিন্তু এরকম আরও 3-4টা সোলার পাম্প আছে যেগুলো বন্ধ আছে। তাইলে জেজেএম থেকে আমি অনুরোধ জানাচ্ছি যে প্রত্যেকটি জায়গায় যাতে সেই জেজেএমের যে সোলার পাম্পগুলো আছে এটা ওকে থাকে, তাহলে আমাদের নতুন যে টিউবওয়েলগুলো বসানোর একটু সুবিধা আছে। দেখুন, যেখানে পাবলিকের চাহিদা থাকে সেখানে যদি ওকেজো জায়গা যদি ইস্যু করা হয় তাহলে নতুন করে বসানো যাচ্ছে না, কিন্তু যেগুলো ওটাকে ব্যান্ড দেখানোর ফলে নতুন করে রিপেয়ারিংয়ে না হওয়ার ফলে আমাদের এই অসুবিধাগুলো হচ্ছে। এগুলা যদি কন্টিনিউ থাকে তাহলে আমাদের এগুলো অসুবিধা হওয়ার কিছু নেই। আপনার পরিচয়? আমার পরিচয় বলরামপুর পঞ্চায়েত সমিতির জেনারেল মেম্বার বাজার হেমব্রম।